वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम वंदे पुरुषोत्तमम। যোগ पुरुषोत्तम परम प्रेममय श्री ठाकुर रातुर चरणे कोटि कोटि प्रणाम जानाई। परमराध्या जगत धनी श्री बर्मा परम पूज्य पाद श्री बड़दा पूजनीय आमादेर आचार्यदेव एवं ठाकुर परिवार सबाई रातुल चरणे कोटि कोटि प्रणाम जानिए आज के ऑनलाइन सत्संगे उपस्थित आमार कर्मीबृंद दादारा भक्तरा भक्तिमती मायेरा सबके आंतरिक जयगुरु अभिवादन करेছি আমি সৌভাগ্যবান আমি আমার জীবন আমি এই লিংকে আজকে যুক্ত হয়ে ধন্য মনে করেছি পরমদয়াল শ্রী ঠাকুরের অশেষ কৃপা আমার জীবনে আমাকে যে তার কথা বলার জন্য আর আমরা সব দাদারা মায়েরা সবাই তার কথা বলি তার ভাষা দিয়ে তার কথাই বলি তিনি কেমন ভাবে বলতে বলেছেন তেমন ভাবে বলি তিনি তো আমাদের বলতে শেখালেন বলো কিন্তু আত্ম প্রশংসা বা খ্যাতি বিস্তারের জন্য নয় বলো কিন্তু শঙ্কা জাগিয়ে দিয়ে চেষ্টা করিও না বলো কিন্তু বলে বেমুখ হইও না বলার উপরে কেমন তোর বলেছেন এমন কি শাস্ত্রে পাওয়া গিয়েছিল না তো আর এমন ভাবে তিনি আমাদের দয়া করেছেন সত্যানুসরণ গ্রন্থ আমাদের লিখে আমাদের হাতে দিয়ে দিলেন আমার হাতে দিয়ে দিলেন সেই সত্যানুসরণ আমি গুরুগান সাহেবের খোঁজে বেড়াই কি শ্রী ঠাকুর এমন তোর সত্যানুসরণ লিখেছেন একটা একটা গুরুগান সাহেবের কথা কেমন ভাবে পূর্ণ করেছেন গুরু নানকের যেভাবে গুরু নানকের মুখ থেকে শ্রী ঠাকুর যে বলেছিলেন 500 বছর আগে তা একটা একটা ঘটনা সত্যানুসরণে লিপিবদ্ধ করে গিয়েছেন শ্রী ঠাকুর আমরা কপট তপরে শ্রী ঠাকুর ধর্মের বিষয়ে আর এক কপটতা বিষয়ে কেমন ভয় বলেছেন আমি সত্যানুসরণে একদিন খুব চিন্তা করেছি कि तुम साहसी हो अकापट हो तখন জানা যাবে ধর্মরাজ্যে ঢুকবা তোমার অধিকার জন্মেছে তো কি আমি ধর্মে বারে ছিলাম তিনি তো এমন তোর কথা বলবে না যে আমাদের জীবনে প্রাপ্তি হয় যে জায়গাতে সে জায়গাতেও বলবেন তিনি বলেছেন আর সত্যি আমরা ধর্মে বারে ছিলাম সাহস আমাদের ছিল না সাহস তিনি করে দিলেন সাহস কাকে বলে নির্ভর করো কখন ভয় পাবে না আমার নির্ভর কোন কোন জায়গা গলতি হয়েছে কোন কোন জায়গা গলতি হয়েছে আমি যা বুঝি যেরকম আমরা দুর্গা পূজা করি 10টা হাত গণেশ পূজা করি মাথাতে হাতির মাথা শিবের পূজা করি দুনিয়া ভর সাপ টাপ মাথা উপরে গঙ্গা ওড়ে দিয়েছে হনুমানকে এত বড় করে করতে লাগলো সূর্য গ্রাস করে ফেলেছে বলে বুদ্ধি বিভ্রান্ত করে ফেলছে আমাদের ধর্ম যখন বিবেকী বাণী উল্টার পিনে ধায় প্রেরিত পুরুষ তখন আবির্ভূত হন পাপী পরিত্রাণ পায় শ্রী ঠাকুর বললেন এতটুকু কপট আমি হয়ে গেলাম তুমি আগে সাহসী হো আকাপট হো তো আমাদের সাহস কোথায় আমরা সেরকম ভগবানকে এরকম ভগবানকে বড় করে দিচ্ছি কি যাতে আমার কোন করণীয় না সবকিছু করণীয় তারই আমি বাধ চলন চলবো আমার ইচ্ছা যাই খাবো যা ইচ্ছা তাই ঘুমাবো যেমন ভাবে ইচ্ছা তাকে চলবো কিন্তু ভগবান তুমি ভালো করে চলো আমাদের ধারণা সেটাই হলো কপটতা আমরা এমন মানে দেবী দেবতা ভগবানকে এমন ভাবে বানিয়েছি আমাদের সেটাই হলো কপটতা আর সাহস তো দূরের কথা সাহসী তো ছিলামই না নির্ভরশীল ছিলাম না আমরা যাই হনুমান মন্দিরে 2-4 টাকা মাথা টেকি আলু মানে লাড্ডু লয়ে যাই বুঁদিয়া লাড্ডু
পূজারী রে কই আমার দাস করে দাও, বেনতি করে দাও যাতে আমার মঙ্গল হয়। আবার গণেশ পূজা, আবার যাকে ইচ্ছা যায় তাকে পূজা করতে আরম্ভ করে দিই। ঠাকুর বললেন এ কাপড়টা কখন যাবে? শোনো সোনা, ঠাকুর সত্যানুষ্ঠানে বলেছেন, নারী নীতিতে মনে হয় আছে, সত্যানুষ্ঠানে আছে, একানুরক্তি আর বহু অনুরক্তি। একানুরক্তি কি করে জীবনে কি দাবি আছে, আর বহু অনুরक्तिर दाबी কি আছে। एकानुरक्ति प्रवृत्तियों को तोड़ मरोड़ कर फेंगे छुंगे छाड़ मार कर एकदम एक के विन्यास्त করে দে, আমাকে সিধা করে এক के प्रति विन्यास्त করে দে জীবন আমাদের। আর অমর্তকে আহ্বান করে আমার জীবনে। আর আমি আস্তে আস্তে পান করা শুরু হয়ে যায় আমার জীবন, অমৃত পান। এই যেরকম অমৃত বেলা আমরা তাকে নিয়ে ব্যস্ত, তার কথাই শুনলাম, শুনেছি, শুনতে আসি বা বলছি, কীর্তন করলো যে দাদা একটু গান আগে করলো, বাহ দারুণ সঙ্গীত, ঘরে বসে বসে। তো যা কিছু হচ্ছে গুরু নানক বলছেন আদ সচ জগাদ সচ হ্যাঁ বি সচ নানক হোসে বি সচ। যা হচ্ছে তাও ভালো হচ্ছে, আগে থেকে ভালো হচ্ছে, আর যা আগে হবে তা আরো ভালো হবে। কত পজিটিভলি চিন্তা করেছেন গুরু নানক। বলেছেন, কে বলেছেন? শ্রী ঠাকুর বলেছেন গুরু নানকের মুখে। আমার মুখে কে বলছেন? শ্রী ঠাকুরই বলেছেন। কারণ আমার যদি কথা বলতাম তবে আমার কথা অন্য হইতো, দাদা আমার অভাব একটু আছে, পয়সা কড়ির দরকার, দাদা আমি বাড়ি করেছি, দাদা আসবে না আমার বাড়িতে চা খাইতে, সেটা হলো আমার কথা। দাদা আমার ছেলের বিয়া, মেয়ের বিয়া, আমরা তো তার কথা, তাকে নিয়ে ব্যস্ত এই মুহূর্তে অমৃত বেলা। তিনি বলেছেন একানুরক্তি তীব্রতা ক্রমগতিতে জীবনে সুন্দর এবং সার্থকতা। তো আমার সার্থকতা কথা ছিল, সে কথাই তো একানুরক্তির দাবি। তো বহু অনুरक्ति दाबी की, बहु अनुरक्ति वृत्तियों को अधिक থেকে अधिक बढ़ा करके बहु अनुरक्ति प्रवृत्तियों को अधिक से अधिक बढ़ा करके विवेक को विवेचना शून्य बना छोड़ती है, मृत्यु का पथ पुरस्कार करती है। ये बात है क्या? यस, यही तो बात है। मुद्दा का बात तो उसी जगह में लग गया गंडोगोल। जब हम किसी को इष्ट प्रसंग करते, जाजन करते हैं, तो जाजन करने में भी हमारा उद्देश्य किंतु यही रहता है कि जो आपका जो एकानुरक्ति नहीं है, वो तो बोलता धर्म तो एक ही, तो आप भी धर्म करते, हम भी तो धर्म करते हैं, गुरु तो सब एक ही है। अरे एक कैसे हो सकता है? एक के साथ तो किसी का एक का तुलना नहीं हो सकता है। एक एक दो होता है, बोला नहीं एक एक को तो 11 भी होता है, तो 11 बोलोगे ना 2 बोलोगे, कंफ्यूजन है, संदेह है। संदेह अविश्वास का दूत है। और विश्वास अकर्मण होने से संदेह आता है। संदेह आने के बाद मन जब उसका समर्थन करता है तभी अवसाद आता है। और ये संदेह और अवसाद को दूर करने के लिए ठाकुर जी ने बोला है, देख सोना আমি একটা কথা বলেছি, प्रतिकूल যুক্তি ত্যাগ করে अनुकूल যুক্তি শ্রবণে এবং মননে সন্দেহ দূরীভূত হয়, अवसाद থাকে না। ये है मेरा ठाकुर जी का विधि। यदि हम किसको जाजन करते हैं तो ये है पॉजिटिवली एकदम हर एक चीज ओपन करके रख दिया मेरे सामने से ठाकुर जी ने। और गुरु नानक जी ने उसी चीज को बोला है कि सतनाम कर्ता पुरख निरपौ निर्वैर आकाल मूरत।
वो किसी से डरता नहीं है, निर्भय, किसी से भय नहीं करता है। क्या बोला है? एक ओंकार, एक ही है, द्वितीय नास्ति। एक ओंकार, सतनाम, जो लेके आएंगे माता तीक्ष्ण कर देगा, प्राप्ति करेगा सब कुछ का। जीवन का प्राप्ति करने के लिए माथा ठीक करना पड़ेगा। माटी पर माथा टेकते गुरु के चरणों में, इसीलिए माथा ठीक होने के लिए वो पानी भी श्री ठाकुर जी का माथा टेकने का बोला है। धरती पर नहीं टेकते माथा, धृति पाओगे किससे तू, ऐसा रोग धरा है तुमको, दिशा हरा हो गए हो तुम, समाज दिशा हरा हो गया। ऐसे माथा टेकता है, ऐसे माथा टेकता है। धरती पर माथा टेकना पड़ेगा, तभी तो माथा ठीक रहेगा। और उसी को गुरु नानक जी ने बोला है, एक ओंकार सतनाम, कर्ता पुरख, जो करने वाला आया पृथ्वी पर, जो पृथ्वी का कर्ता, करेगा और कराएगा। करे करावे आप पे आप, मानस दे दे कुछ नहीं हाथ। वो तो एक बार करेगा भी और करा के भी छोड़ेगा। उसी का नाम ही है श्री ठाकुर। एक ओंकार सतनाम, कर्ता पुरख, निर्भय, किसी से डरने वाला नहीं हो। उसका इच्छा चाहे तो वो गंगा को बुला सकता है, वो ग्रीस घूस को भी देवता बना सकता है, नटी विनोदनी को भी देवी बना सकता है। लाखों लाखों, एक नहीं, लाखों लाखों सत्संग जगत में देखा गया है। ऐसा है, संभव है। कितना पॉजिटिव है सत्संग जगत। और उसी को गुरु नानक जी बोलते हैं, निर्भय, निर्वैल, कोमल है, परम प्रेममय है, निर्वैल, आकाल मूरत, अजुन्नी सेभंग गुर प्रसाद जप। क्या जपने को बोला है? जप। फिर बोला है जप। आद सच, जो आदि में जो था वो भी सत्य था। आद सत्य, जुगाद सत्य, इस युग में भी जो है वो भी सत्य है। आद सच, जुगाद सच, है भी सच, नानक होसी भी सच। जो होगा आगे में, ऑफलाइन में आनंद था, लेकिन ऑफलाइन में आनंद था तो ऑनलाइन में तो परमानंद हो गया। घर में बैठे बैठे 1 रुपया भी हमारा नहीं लगा आने जाने में। टाइम मेरा कोई कुछ भी टाइम मेरे को नहीं चाहिए, खाली क्लिक करके ज्वाइन करना है। ज्वाइन करने के साथ साथ साधु संग मोहे देव नित्य परम गुरु दातार, साधु का संग तुरंत मिल जाता है। तो इसमें क्या हुआ, हमको जो होने वाला वो भी साथ होने वाला है। तो हम फिर उसमें यदि जाते हैं तो हमारा जो प्रवृत्तियां हैं, जो समाज का ये जो देवता पाए माथा ठेके फाकी दे चाश बगाते माल, जो समाज विचलित हुआ है, विभ्रांत हुआ है, पतित हुआ है, उसको हम एक में न्यस्त करने का जो प्लावन हुआ है ये जगत में, जिसका नाम है सत्संग जगत, बोझा बोझा चलान कट के इस अनुष्ठान में अर्थात सागर में सत्संग जगत में फेंकना है। बोझा बोझा चलान काटी আমরা দিয়ে দেব, সব সাগরগুলো বিলীন হয়ে যাবে। কি ভালো কি মন্দ, কত ভালো মন্দ ছিল আশ্রমে সৎসঙ্গ গঠনে, सत्संग आश्रम गठने, प्रणाम लहो श्री चरणे। ओगो प्राणे ठाकुर, ओगो प्राणे ठाकुर, ओगो दयाल ठाकुर। ये है हमारे ठाकुर जी का परम प्रेममय का जगत। ये है अनुष्ठान, आदमी तैयारी करने का कारखाना। पाइप होता है, पाइप यदि नाई हইল তোর अनुष्ठाने लाभ की कपटता
दूर कर दिया। कपट व्यक्ति निमन दृष्टि संपन्न गिद्ध के समान होता है। हमारा चलन गिद्ध के समान था, हम तो सरल कर दिया हम लोग को ऊर्ध्व दृष्टि संपन्न चातक के समान। हम तो सब जगत को चाहते हैं, मुर्दा को भी जिंदा करने का मादा रखते हैं सत्संगी लोग। और मुर्दा लाश उसी को कहते हैं जो मन में नहीं चलता है, जिसका खान पान सोना बैठना उठना बोलना सब कुछ ही विभ्रांत हुआ है, विवेक विवेचना शून्य हुआ है। और उसी को ही हम एक में न्यस्त करने का मादा रखते हैं। उसी को बोलते हैं जान डाल देना, जिंदा कर देना। आज हमारा जीवन जिंदा हुआ, इसलिए तो आपके सामने हूं। আমি আজকে জিন্দা হয়েছি বলে তো আপনাদের সামনে। ঠাকুর তো আজ বলেন চেতন থাকো, চেতন থাকা ভগবানের আশীর্বাদ, সে চেতনায় জীবন। আমাকে চেতন করে দিলেন, সমৃদ্ধি বাই চেতনা। আমি আগে জন্মে কি হব সে সমৃদ্ধি আমার জাগ্রত হয়েছে। কেমন ভাবে আমি পরলোকে আবার জন্মগ্রহণ করব। এই লোককে যাই করবি তুই উন্নতি বা অবনতি ঠিকই জানি স্থির করবে পরলোকে তেরি গতি। বুঝে গেছি কি আমি এই লোকেই করতে হবে, সত্যের দিকে গতি করে নিতে হবে। আর আমার নেক্সট জন্মে আমাকে কোনো চিন্তা হাবুডাবু খেতে হবে না। তাই সেগুলো হইল ভাবের কথা। ভাব মাথার মধ্যে থাকলে ভাব, তবেই কিন্তু তোমার লাভ। ভাবহীন বল যেন ছাউনি ছাড়া ঢোল। ভাবের এত বড় কথা, ঠিক তো ঠাকুর বললেন ভাবে বিশ্বাসে প্রতিষ্ঠা। ভাব মুখর থাকতে চেষ্টা করো, পতিত হবে না বরং অগ্রসর হইতে থাকবে। ভাবে বিশ্বাসে প্রতিষ্ঠা, যুক্তি তর্ক বিশ্বাস এনে দিতে পারে না। বিশ্বাস বুদ্ধির সীমার বাইরে। বিশ্বাস আসার লগে লগেই আমাদের বিশ্বাস কি কি দাবি করে জীবনে, তাই শ্রী ঠাকুর সত্যানুষ্ঠানে সুন্দর করে আমাদের বুঝিয়ে সুজিয়ে গুজিয়ে একদম বলে দিয়েছেন। কি বলেছেন? বিশ্বাস না থাকলে দর্শন হবে কি করে? বিশ্বাস বিস্তার और चैतन्य এনে দিতে পারে। বিশ্বাস করো, नजर রেখো যাতে বিরক্তি और अथय না আসে। যা চাও তাই হবে। আর বিশ্বাস যেমন তোর নিষ্ঠা থাকবে তেমন তোর, আর জ্ঞান ভক্তি থাকবে তাদ অনুযায়ী। তো মুদ্রার হইল ভাবের কথা, ভাবের জগৎ। তো ভাবতেও আমাদের গন্ডগোল ছিল। স্যার ঠিকই থাকবেন, ভাবনা ঠিক করতে হবে। ভাবনা সে ভাব উদিত হয়। একে কথা আমাদের শ্রী ঠাকুর আমার জীবনে তুলে ধরেছেন। কি বলেছেন? বিশ্বাস বিস্তার और चैतन्य আনে দিতে পারে। বিস্তার জীবন, বিস্তার প্রেম। তো বিস্তার নিষ্ঠা আর ভক্তি এনে দিয়ে। তা আমরা গাই কি? बार बार करो, बार बार करो विनती, राधा स्वामी आगे, दया करो दाता मेरे, चित्त चरणन लागे। আমার তোমার প্রতি চিত্ত যাতে লাগিয়া থাকে, আমার চিন্তাধারা অর্থাৎ তোমার প্রতি আমার চিন্তা হয়ে যায়। তো চিন্তা আমার কি করে ঠিক হবে? চিন্তা ঠিক করতে হইলে আমাদের ভক্তি প্রয়োজন। ভক্তি চিত্তকে, ভক্তি চিন্তাকে সত্যে লেগে সংযুক্ত করতে চেষ্টা করে তার থেকে যা উপলব্ধি হয় তাই জ্ঞান। ঠাকুর কোন কোন জায়গা আমাদের মূর্খতা দূর করে নেই, তাকেই বলে ঠাকুর। মূর্খতা না থাকলে উপকারীকে নিন্দিত করা যায় না। আমাদের এতটুকু মূর্খতা ছিল, সব মূর্খতা ভর্তি করে আমাদের জীবন ছিল। এক 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 সাফ করে দিলেন, সবকিছু জার ভার করে এত সুন্দর করে দিলেন। আর আমরা তাকে নিয়ে ব্যস্ত, রাত দিন সন্ধ্যাবেলা, সন্ধ্যা সকলে পক্ষীরা সকলে উঠে দলে দলে করি সেই ঈশ্বর বন্দনা। সে আমাদের বোধ হয়েছে, সে পঞ্চীরা যে জীবের আমরা মঙ্গলার্থে
আমরাই হচ্ছি জীবের প্রকৃত উদ্ধারকর্তা। শ্রী শ্রী ঠাকুর আমাদের সাহস দিয়েছেন, বলেছেন গুরুমুখী হচ্ছেন জীবের প্রকৃত উদ্ধারকর্তা। তুমি গুরুমুখ হইতে চেষ্টা করো, গুরু হইতে যেও না। কেন? গুরুরাই তো বিনাশ করেছে, আর গুরুরাই তো আমাদের ভিতরে শঙ্কা জাগিয়ে দিয়েছেন। দ্রোণাচার্য যেরকম শঙ্কা জাগিয়ে দিয়েছেন, আর কেমন ভগবান কারাগারে জন্মেলে ভগবান হইতে পারে? সেই শঙ্কা জাগিয়ে দিয়ে তো বিনাশ হইল পৃথিবীর। বড় বড় বীররা কেমন ভাবে চুটকিতে উড়ে গেছেন। এবার হইতে দেবেন না ঠাকুর, এবার বলছেন আমি বধ হইতে দেব না, এবার সবাকে প্রেমের জোরে সবাকে বাস করে ফেলবো। আর করেছেন, তাই আমরা আছি। আমি আপনারা আমাকে এমন উপযুক্ত মনে করেছেন, তার কথা বললাম। হয়তো আমার বলাগুলি ঠিক হচ্ছে কিনা আপনারা বুঝতে পারছেন কিনা জানি না। আমি তো বলে গেছি তার দয়ার, তার ইচ্ছার কথা, তার আমার জীবনে ঘটিত কথাই বললাম। যা আমার মাথা যতটুকু কাজ করেছে ততটুকুই আমি বলবো। হয়তো আপনাদের মনোপুত না হইতে পারে, আমি ক্ষমা প্রার্থী। আমি দেয়ালের কাছে প্রার্থনা জানাই আপনাদের মঙ্গল হোক, জীবনে ঊর্ধ্বমুখী হয়ে চলো। আমাকে 15 পর্যন্ত বলেছেন, 15 হয়ে গেছে দাদা। জয় গুরু।